নমস্কার, আমি ডক্টর সৌভিক চ্যাটার্জি। আমি কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যান্ড ইউরো অঙ্কোসার্জন অ্যাটাচ টু দ্য ফোর্টিস হসপিটাল অ্যান্ড কিডনি ইনস্টিটিউট, গড়িয়াহাট। আজকে আমরা যেটাকে নিয়ে কথা বলছি সেটা হলো কিডনি ক্যান্সার। এবারে আমরা যদি একটা ছোট্ট বিষয়ে কথা বলি যে কিডনি ক্যান্সারটা কোন এজ গ্রুপে খুব কমন, তাহলে বলতে হয় 50 লোকেদের কিন্তু কিডনি ক্যান্সারটা কমন। কিন্তু দেখা যাচ্ছে যে আজকালকার দিনে বিভিন্ন রকম জেনেটিক অল্টারেশনের জন্য কিডনি ক্যান্সার কিন্তু ইয়ঙ্গার এজ গ্রুপেও হচ্ছে। আমরা 18-20 বছরের লোকও পেয়েছি যাদের ক্ষেত্রে কিন্তু কিডনি ক্যান্সার হচ্ছে। ফলে কোনো এজ গ্রুপই কিন্তু প্রোটেক্টেড এই কথাটা বলা যায় না, যদিও এটা মেনলি এজেড পার্সনদের এফেক্ট করে। তবু দেখা গেছে যে 20 বছর 40 বছরের ভদ্রলোক ভদ্রমহিলারা কিন্তু এফেক্টেড হতে পারে। সেকেন্ড আর একটা ছোট্ট বিষয়ে কথা বলি, সেটা হলো গিয়ে কিডনি ক্যান্সারটা ছেলেদের মধ্যে বেশি কমন না মেয়েদের মধ্যে বেশি কমন। ইন্ডিয়ার স্ট্যাটিস্টিক্স বলছে এটা 2:1 রেশিও, ছেলেদের 2 এবং সেখানে মেয়েদের ক্ষেত্রে 1, মানে ছেলেরা একটু বেশি কমন এফেক্টেড। কিন্তু দুটো এজ গ্রুপই, দুটো সেক্সুয়াল পার্টি কিন্তু ইকুয়ালি এফেক্টেড বলা চলে। প্রায় 2:1 তো খুব একটা ডিফারেন্স নয় রেশিও হিসেবে। স্বভাবতই প্রিপন্ডারেন্স মেল হায়ার হলেও ফিমেলরাও কিন্তু অলমোস্ট ইকুয়ালি এফেক্টেড। আর আরেকটা ছোট্ট কথা হলো, কিডনি ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি যে লোকালাইজড ফর্মেই আমরা পেয়ে থাকি। মানে কিডনি এবং কিডনির আশেপাশের অর্গানগুলো হয়তো কোনো ক্ষেত্রে ইনভলভ বা কোনো একটা গ্ল্যান্ড ইনভলভ, সাধারণত দূরত্ব জায়গায় ছড়িয়ে পড়ে না। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পেয়েছি খুব অ্যাডভান্স স্টেজে, যে ক্ষেত্রে হয়তো ইনফিরিয়র ভেনা কাভা বলে আমাদের শরীরে একটা বড় প্রধান শিরা থাকে, যেখান থেকে আমাদের শরীরের মানে পেট বলুন, হাত পা থেকে সেই রক্তটা হার্টে ফেরত যায়। সেই ইনফিরিয়র ভেনা কাভাকেও এফেক্ট করতে পারে, রেনাল ভেনকে তো এফেক্ট করতেই পারে। এছাড়া শরীরের ভেতরে অন্যান্য অর্গ্যান, যেমন ধরুন লিভার, লাংস, এগুলো কিন্তু এফেক্টেড হতে পারে এবং এক্সট্রিম কেসে এটা ব্রেনেও পর্যন্ত মেটাস্টেসিস হতে পারে, বোনস মেটাস্টেসিসও হতে পারে। কিছু অ্যাডভান্সড কেসে, মানে লোকালি অ্যাডভান্সড কেসে আমরা দেখেছি যে এটা কিন্তু লিম্ফ নোডকে ইনভলভ করে এবং সেক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল প্রসিডিওরের মাধ্যমে সেই রোগগ্রস্ত কিডনি এবং তার সাথে লিম্ফ নোডকে বের করে দিলে কিন্তু পেশেন্টের পক্ষে সুরাহা পাওয়া সম্ভবপর হয়। থ্যাংক ইউ।